প্রতিষ্ঠা বার্ষিকী। আমিও তাদের একজন গর্বিত সদস্য হিসেবে গর্ববোধ করি। আজকে সবাইকে শুভেচ্ছা জানাই। আর কবিতা শুরু করার আগে আমি কবিতা অনেক লিখেছি। কবিতা হয় কিনা জানি না, না কবি না লেখক না কোনো হিসাবে আমি পরিচিত দিই না। আমি শিখছি, যতই জানছি ততই আমি বিমোহিত হচ্ছি কবিতার প্রতি। আসলে আমি গানও লিখি মাঝে মাঝে। গানের যে পরিবৃত্তি আছে তার বাইরে গিয়েও গানের যেমন পাঠশালা আছে, সুরকার আছে, তারপরে আছে, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু আসলে মূলত কোনো পাঠশালা নেই। কবিতারা হলো আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। তেমন না হলে কিন্তু কবিতা কবি হিসাবে ফুটে ওঠে না। লেখক হয়ে যায় লেখালেখি করে অনেক সময়, কিন্তু কবিতার অন্তর্নিহিত ভাব যদি না থাকে, কবির ভিতর থেকে যদি সেই রক্তকরণ না আসে, তাহলে আসলে কবিতা হয় না। কবিতা কতগুলা বর্ণমালা সমষ্টি হয়, আমরা হয়তো সাজিয়ে গুছিয়ে রাখি। কবিতার ভিতর থেকে আসতে হবে কবি সত্তাটা। আমি সেই তাড়নাটা ফিল করি। আমি হয়তো হয়ে উঠতে পারি না, সেই অন্তর্দহ আমাকে পড়ায় বারবার। তারপরে আমি বেশি সময় নিচ্ছি না, আমি কবিতাতেই চলে আসি। আমার একটা কবিতা যে পাঠ করবো আগে বলেছিলাম। আমার কবিতার নাম একাকী অরণ্যে। কোনো এক মাঝরাতে কাঁচা ঘুম ভাঙিয়ে এই জোনাকি দেখার জন্য আমায় জাগিয়ে তুলুক না কেউ। পারলে আরো বেশি করেই কাদাক শেষ রাতের ওই জ্যোৎস্নারা। কেউ একজন তো চোখের জল মুছিয়ে দিয়ে পারলে চুমুই ভরিয়ে দেখ না তৃষিত মনের আয়না। অন্তত কেউ একজন তো বলুক আর কোনো অভিযোগ নেই মোদের কারোই। সাধ্য মতোই করেছো তুমি জীবনের সবটুকু দিয়ে। বুকের ভেতর কষ্টটা আড়াল করেই না হয় প্রিয়তমা সে বললেও তো পারত। ভেবো না তো এত শত, বেশ সুখেই আছি আমি। তাহলেই না সাহস করে আমিও এগোতে পারতাম স্বপ্নের ওই নীলাকাশটাকে দেখতে শেষবার। অতপর শতখানা কন্দ মারিয়েই দুরন্ত ইটের পিঠে চড়ে তপ্ত লোহায় ধূসর মরুপথ পাড়ি দিয়ে হলেও নীল নদের জল এনে তার তৃষ্ণার ঠোঁটে ছুঁয়ে দিতে পারতাম অন্তত একবার। অথচ সেই জন্মকাল থেকেই নাবোধক কতিপয় বিষাদ শব্দ শুনতে শুনতে আমি আজ ভীষণ ক্লান্ত। কখনো ভাবি পোকামাকড়ের মতো এই যাপিত জীবনের শেষকালে কোনো একজন আমার কাছে এসে মৃদু হেসে একবার সে জিজ্ঞেস করলেও তো পারত, এই তুমি কেমন আছো? ধন্যবাদ।